নমস্কার, আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য। আজকে আপনাদেরকে বলবো হাতের কোন কোন রেখা দেখে বুঝবেন যে আপনাদের বিবাহিত দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। আসুন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলি, আপনারা নিজেদের হাতের সঙ্গেও সেটা মিলিয়ে নেবেন। দেখুন, প্রথমেই দেখতে হবে যদি পুরুষ হয় বা স্ত্রী হয়, উভয় ক্ষেত্রেই কিন্তু তার যে শুক্রের পর্বতটা রয়েছে, এই অংশটা শুক্রের পর্বত, এই শুক্রের পর্বতে যদি কোনো অংশে এরকম ছোট্ট ছোট্ট যদি এরকম তিল বা স্পট থাকে, ছোট্ট কালো তিল বা স্পট থাকে, তাহলে সে কিন্তু অসুখী দাম্পত্য জীবনকে কিন্তু ইন্ডিকেশন করে। এবং তার সঙ্গে দেখুন যাদের হাতে এইখানে এই যে ম্যারেড লাইনটা দেখছেন, এনার হাতে কিন্তু সেই সমস্যাটা খুব বেশি যে থাকবে তা নয়, কিন্তু এই ম্যারেড লাইনের অনেক সময় দেখা যায় ম্যারেড লাইনের আশেপাশে ছোট্ট ছোট্ট সরু সরু সূক্ষ্ম একাধিক রেখা, সূক্ষ্ম রেখা, এবং দেখা যাচ্ছে কোনো রেখা দ্বারা এইভাবে হালকা হালকা ছোট্ট ছোট্ট রেখা দ্বারা ম্যারেড লাইন কাটা রয়েছে। আমি আরও ভালোভাবে বোঝাবো, যদি দেখা যায় এই ম্যারেড লাইন, এই যে জাতকে দেখুন ম্যারেড লাইনটাই রয়েছে, তো এখানে কিন্তু কোনো কাটা নেই। যদি দেখা যায় যদি ম্যারেড লাইন এইভাবে কারোর কাটা থাকে, তাহলে কিন্তু বিবাহিত দাম্পত্য জীবনে কিন্তু স্থায়ী বা বেশ কিছুদিন যাবৎ স্ত্রীর সাথে বা পার্টনারের সাথে কিন্তু বিচ্ছেদ হতে পারে, এটা নজর রাখতে হবে। তবে যা কিছুর ক্ষেত্রে হোক, কর্মবিবাহ, তার ক্ষেত্রে কিন্তু আয়ুরেখাটা দেখা খুব জরুরি। প্রত্যেকের আয়ুরেখা দেখা খুব জরুরি। এই যে জাতকের আয়ুরেখা, এই জাতকের আয়ুরেখাটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে আমি যদি জুম করি, আয়ুরেখাটা কিন্তু বেশ ভাঙাচোরা। দেখুন শুরুর দিক থেকে আয়ুরেখাটা কিন্তু বেশ ভাঙাচোরা আয়ুরেখা। যে এইসব জায়গাগুলো দেখুন, এখানে দেখুন, এই জায়গাগুলো দেখুন, আয়ুরেখায় কিন্তু জাতকের বেশ সমস্যাগ্রস্ত। এই আয়ুরেখা যদি কারোর ভাঙাচোরা হয়, আয়ুরেখা কীরকম হওয়া উচিত? আয়ুরেখা হওয়া উচিত একদম একদম এরকম, কিন্তু এনার আয়ুরেখা ছোট তো অবশ্যই আছে, বেশ ছোট রয়েছে আয়ুরেখা। আয়ুরেখাকে আমি কতটুকু পরিমাপ করতে পারি, এইটুকু পরিমাপ করতে পারি, এবং তার মধ্যে একাধিকবার কিন্তু আয়ুরেখা ভেঙেছে, টুকরো টুকরো হয়েছে। তাহলে জাতকের কিন্তু জীবন বেশ অনিশ্চয়তার জীবন হবে, এবং জাতকের জীবন কিন্তু সংঘর্ষময় হবে। তবে এই জাতকের বিবাহিত জীবন নিয়েও কিন্তু সমস্যা আসতে পারে। তাহলে এই চিহ্নগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, যে চিহ্নগুলোর কথা বললাম। যদি দেখেন আপনাদের হাতে এই ধরনের চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই প্রতিকারগুলো করিয়ে নেবেন।